মানে ইলেকশনের রাতে যখন আমির জামাত ঘোষণা দিলেন যে আমরা ফল কি মেনে নিলাম বৃহত্তর স্বার্থে, কিন্তু আমরা আমাদের আনুষ্ঠানিক ইয়াটা পরে দিব। তারপরে কথা ছিল যে একদিন বা 2 দিনের মধ্যে টোটাল ভোট কত পড়ছে, টোটাল ভোট সংখ্যা কত, এই কোন কোন জায়গায় কিভাবে ভোট হলো, এগুলো সব হচ্ছে পাওয়া যাবে। ইলেকশন কমিশন এগুলো দেওয়ার আগেই 13 তারিখে গেজেট করে ফেলে দিলেন। এবং সেটা আমি না, বদিউর রহমান সবথেকে সবাই বললেন কেন আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা। আমি সেদিনও বলছিলাম তাতে 53টা নিলেও তো আসে হচ্ছে জামাত ইসলামের 53 আর 178, তাও তো মেজরিটি হয় না। কিন্তু কেন হঠাৎ করে আজকে বললাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে 1 মাসের মাথায়, তারপর আমরা কেন মেনে নিলাম? যখন দেখলাম যে জুলাই সনদের জন্য আমরা বললাম ঠিক আছে, এবারে যা হয়েছে হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে আর এই হওয়ার সম্ভাবনা, সংস্কারের শপথ তো নেয়নি বিএনপি, এই কথাটাই বলতেছি। আমরা তো যখন আমরা এই স্টেটমেন্টগুলো দিছিলাম তখন কি বলা হয়েছিল সংশোধনের বোন একটা জিনিস বল, ভোট তো হয়েছে সংস্কারের ভিত্তিতেই। জুলাই সনদ আপনি ধরে নেন কোনো মার একটা টুইন সন্তান হলো, আবার বললেন টুইন সন্তান হলো, আপনি একটাকে লেজিটিমেট আর একটাকে ইলিজিটিমেট বলতে পারবেন? একটা মায়ের তো থেকেই তো হলো। আপনি ইউনিট সরকারের কাছ থেকে আপনি 2টা একই দিনে 11 তারিখে 2টা ঘোষণা আসলো, 2টা ঘোষণার মধ্যে থেকেই 2টা ইলেকশন হলো। আপনি বলতেছেন আমি একটা মানি, এবং সেটা বলতেছেন কখন? যেদিন শপথ নেওয়ার জন্য আপনাকে ডাকছে, 2টা শপথ নেওয়ার জন্য, একটা শপথ না 2 শপথ নেওয়ার জন্য যখন ডাকলো সেদিন এসে আপনি বলতেছেন যে আমি এটা মানি না। এবং আপনি প্রথমে এসে বললেন যে আমি আইনকে শ্রদ্ধা করি। ভাই যে কথাগুলো বললেন তার সাথে একদম সম্পূর্ণ একমত। যারা মানে সত্য বলবে না, মিথ্যায় আশ্রয় নিবে নির্বাচনকে। শোনেন, চাঁপাইনবাবগঞ্জে হারুন সাহেব কিন্তু জামাত ইসলাম করেন না, উনি কিন্তু প্রথম দাবি তুলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। গতকালকে ওই স্পোর্টস মিনিস্টার উনিও কিন্তু বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা। এটা দুজন বোধহয় কেউই দায়িত্বশীল এবং তারা কেউই জামাত ইসলাম করে না। তবে আমি খুশি হতাম যদি এই 2/3 পাওয়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে মানুষ যাকে ভোট দিছে তাকে দেওয়া হতো, তাহলে আরও ভালো হতো। এবার আসেন আপনার এই কথা, জজ মিয়া নাটক হবে কিনা, এটাই হচ্ছে আশঙ্কা। আশঙ্কা হচ্ছে কালকে আপনাকে বিচার করে তারপর তো আপনার শাস্তি দিবেন, তাই না? আর একজন আর বিচার হয়েছে ফাঁসির আসামি, তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসতেছেন না গত 1 মাসে। হঠাৎ করে আপনি হাদিকে নিয়ে এসে, হাদির যাদেরকে নিয়ে আসতেছেন তাদেরকে নিয়ে এসে আপনি তো অন্য কোনো প্ল্যান করবেন না এবং আর একটা নাটক সাজাবেন না, আমি কিভাবে বুঝবো? আপনার তো যদি ইচ্ছায় থাকতো প্রথম দাবি দেওয়াই হতো। আর গত 1 মাসে কি আপনি বলছেন দেয়ার ইজ এ ট্রিটি, শেখ হাসিনা ওয়াজ কনভিক্টেড, শেখ হাসিনা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনি আগামী 7 দিনের মধ্যে ভারত আমাকে ফেরত দেন? ইজ দ্যাট এনি স্টেটমেন্ট? না, আপনি কালকে বিকেলবেলা বলছেন ওনার ধরা পড়ছে, ওনাদের আইনের সমস্ত ইয়াতে নিয়ে এসে অবশ্যই ধরা পড়ছে, এবং যদি ধরা পড়ে থাকে তাদেরকে নিয়ে আসবেন বিচারের মুখে। তবে হাদির হত্যাকাণ্ডটি যেই পরিমাণ সৃষ্টি করেছিল বাংলাদেশের জনগণের মধ্যে, এরপরে যে ধরা পড়েছে, এটি আসলে আমাদের জন্য অবশ্যই সাধুবাদ। কিন্তু কথা হলো সাধুবাদ না, সাধুবাদ তো অবশ্যই জানানো হবে। কথা হচ্ছে তারা ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়াতে ধরা পড়লেন এবং এই যে ইন্ডিয়াতে আশ্রয় দিলেন, এবং হঠাৎ করে এটা কখন একটা জায়গায় ধরা হলে তো সেটার জন্য তো সরকার সাধুবাদ পাওয়ারই যোগ্য। কিন্তু কথা হলো যদি বিচার না হয়, আপনি যদি বিচার না হয় তাহলে আপনি ধরে কি হবে? আপনি আগে তো আমাকে মনে করাই দিয়েছেন জজ মিয়া নাটক, কারণ আমি দেখতে পাচ্ছি যার ফাঁসি হয়েছে তাকে ফিরে নিয়ে আসতে আপনার কোনো ইচ্ছা নাই। আপনি অন্যকে ফিরে নিয়ে আসতেছেন কেন? নিয়ে আসছেন ভালো কথা, তাহলে আপনি যাকে ফাঁসি নিয়েছে তাকেও নিয়ে আসেন এই টিটির আন্ডারে। তার জন্য তো আলাদা চুক্তি হবে না। যার ফাঁসি আসামি সে বসে আছে, তার ঠিকানা জানেন, তাকে খুঁজতে হচ্ছে না, সে দিল্লিতে বসে আছে, কোন বাড়িতে বসে আছে সেটা আপনি সরকার জানেন, তাকে কেন ধরে নিতেছেন না? আপনি বনগা থেকে যদি ধরে আনতে পারেন তাকে আগে নিয়ে আসেন। যে এই হত্যাকারীদের সৃষ্টি হলো তো হাসিনার মাধ্যমে, তাহলে হাসিনাকে আগে ফাঁসি দেওয়া হোক। তা হাসিনা ফাঁসির কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমরা একটু প্রসঙ্গে থাকি, হাদি হত্যাকাণ্ড নিয়ে কিন্তু সাধারণ জনগণ অনেকে আবার বলছে যে আসল অপরাধীকে আড়াল করতে এখন দুজনকে ধরা হলো কিনা, এই বিষয়ে কি জামায়াতে ইসলামের কোনো সন্দেহ? আমি জামায়াতে ইসলাম না, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এই 2টা ছেলের কথা আমরা সবাই বলতেছি, এবং এরা চলে যাচ্ছে, কেউ বলতেছে ভিতরে আছে, সেটা না। যেখানে থাকুক, যদি ধরা পড়ে আসছে তাদেরকে সঠিক বিচারের আনতে হবে, এবং এখানে কোনো জর্জ নাটকের আশ্রয় নেওয়া যাবে না। কিন্তু এই নিবে না, এই কনফিডেন্সটাই পাচ্ছি না, কারণ যখন আপনি শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন না, এবং এই জন্য বলছি কেন চাচ্ছেন না, কারণ চাইলে তো আপনি 2/3 মেজরিটি পাইতেন না। আপনি তো 2/3 মেজরিটি নিয়েছে, আজকেরই ইলেকশন ইঞ্জিনিয়ারিং না ভোট দিচ্ছে, তাহলে আমেল কাকে ভোট দিছে? আজকে যে লোকটা সারা জীবন জয় বাংলা বলে গেল, সে এখন মুখ থেকে ফেনা উঠে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে। যে কনস্টিটিউশন করেন, কনস্টিটিউশন বলা আছে শেখ সাহেব হচ্ছে কি স্বাধীনতার ঘোষক। উনি গতকালকে নিজেই আগে বলে গেছে কি জাতির পিতা শেখ মুজিব নাম কি আল্লাহ এদেশের স্বাধীনতা ঘোষণা, সেই গতকালকে স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলে দিল। তাহলে আওয়ামী লীগ বিএনপি হয়েছে না আওয়ামী লীগ অন্য পার্টিতে হয়েছে? গোপালগঞ্জে দেখেন, গোপালগঞ্জে না ভোট জয়লাভ করছে, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করছে।
তার মানে আওয়ামী লীগের সমর্থনটা আপনি পুরো স্কেচটা দেখেন যে বিএনপি এবং ভোটগুলো কার পাইছে। আজকে যে কথাগুলো বলতেছেন যে জামাতের কথা বল, জামাত এত ভোট পাইলো কোথায়? জামাতকে তো আওয়ামী লীগ ভোট দেয়নি রে ভাই, আওয়ামী লীগ তো ভোট দিল আপনাকে, এবং আপনি তো ওই চুক্তিতেই আসলেন এই দেশে। আপনি তো আজ পর্যন্ত বলতে পারলেন না কাকে আপনি আটকা রাখছিলেন এই দেশে আসার থেকে। আপনি আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে আজ পর্যন্ত বলতে পারেননি। হাসিনাকে ফেরত চাচ্ছেন না, এগুলো সবই তো একই সুতায় গাঁথা। ওকে, শাহরিয়ার কবির, কিন্তু জামায়াত ইসলামীও তো অনেক চেষ্টা করেছে ভোটগুলো, তারা পারেনি কেন? না, জামাত ইসলাম পারেনি, এইটা যেমন জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা, আমি এখন আপনার এই কথাকে একমত করতেছি। কিছু কিছু জামাতের নেতা চাইছে, যেটা আমি প্রথম থেকে বিরোধিতা করছি। না, দুই দলই চেয়েছে আসলে নির্বাচনের স্বার্থে। আমি জানি না দলগতভাবে, আমি আমির জামাতের সাথে যতক্ষণ আমি কথা বলে করছি, আমি তাকে বলছি যে জীবনেও কোনদিন পৃথিবী উল্টে গেলেও আপনি আওয়ামী লীগের ভোট চাটায় আপনি যদি চেয়ে থাকেন, আপনি চিন্তা করেন এটা ভুল। আওয়ামী লীগ জীবনে জামাত ইসলামকে ভোট দেবে না, কারণ আপনি গত 14 বছরে যদি দেখেন পরিকল্পিতভাবে জামাতকে রাজনৈতিক দল হিসেবে হত্যা করতে চাইছে কে? আর যখন বলেন আপনি এখন দেখেন 2018 সালে যখন শেখ হাসিনার কথোপকথনে বললো 2018 সাল থেকে আমি এই নেতাকে, বিএনপির নেতাকে টাকা দিছি, বলছে কি জামাতের অমুক নেতাকে, বড় উল্টা বলছে কি জামাতের নেতাকে কেনা সম্ভব না, জামাতের নেতাকে কেনা সম্ভব না। অডিও রেকর্ড ফাঁস হচ্ছে, এখন কি রেকর্ড ফাঁস হচ্ছে? ওপার থেকে নির্দেশ আসছে বিএনপিকে ভোট দিতে হবে, জামাতকে না, জামাতকে ঠেকাও। 96 সালে তাই হয়েছিল। এইগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে জামাতকে যদি কারাই বললাম রোজা পূজা যারা বলছিল তারা ভুল করছে, এবং তাদেরকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তাদের পরাজয়। আপনাকে কোনোদিন কোনোদিন আওয়ামী লীগ যদি জামাতকে ভোট দিবে না, কারণ আইডিওলজিক্যালি দুইটা আকাশ পাতাল। কারণ ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হচ্ছে জামাতের অবস্থান, আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হচ্ছে জামাত, আর ভারতের আধিপত্যের পক্ষে হচ্ছে কে? আওয়ামী লীগ। এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের আধিপত্যবাদের পক্ষে বিএনপির অবস্থান। ওকে, শাহরিয়ার কবির, ধন্যবাদ। রফিক শিকদার, কি বলবেন? বিএনপি কি এখন ভারতের আধিপত্যের দিকে চলে যাচ্ছে, বা বিএনপি কে আওয়ামী লীগের সাথে আঘাত করার চেষ্টা করছে কিনা? না, এই সমস্ত অযৌক্তিক প্রশ্ন না নাই ভালো। আমি যেটা বলি সেটা হলো যে গত 15 বছর তো জামাতের কাউকে আওয়াজ করে কথা বলতে শুনি নাই হাসিনার বিরুদ্ধে। আজকে এত বড় করে কথা বলতেছে। তারা তো অবদমনের শিকার না, হয়েছিল। গত 15 বছর তো জামাতের কথা দেখি নাই। বরং দেখেছি কি জানেন? বরং দেখেছি যে পুলিশ আপনার বিএনপি নেতাকর্মীদেরকে খুন করেছে, গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে, গ্রেপ্তার করেছে, ওই পুলিশকে ফুল দিয়েছে। ফুলের বিনিময়ে তারা মাঠে আসছে কখনো কখনো, আবার হাসতে হাসতে চলে গেছে মাঠ ছেড়ে। একদম বিএনপি 9 পল্টন 28 অক্টোবরে দাও দাও করে জ্বলতেছে বিএনপির অফিস, নেতাকর্মীরা গুলিবিদ্ধ। আসে দিকে তারা বিকেল হওয়ার আগে, সন্ধ্যার আগে ফুল দিয়ে যার যা বাড়িতে নিরাপদে চলে গেছে। আওয়ামী লীগ এবং জামাত বাংলাদেশের রাজনীতি নষ্ট, রাজনীতি করার জন্য তারা দায়ী। এবং 96 সালে আপনি দেখেন এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে মিলে জামাত আন্দোলন করেছে। এখন আবার তারা বলতে চাচ্ছে, আবার তারা আওয়ামী লীগের চাচ্ছে আনতে, আওয়ামী লীগের এনে আওয়ামী লীগের মিলিয়ে তারপরে আন্দোলন করবে। আন্দোলন জনগণকে তো নামাতে হবে, জনগণকে লাগবে। এখানে আপনি যদি বলেন যে বিএনপিকে আওয়ামী লীগ ভোট দিয়েছে, আওয়ামী লীগ কি বলেছে কোথাও যে আমরা বিএনপিকে ভোট দিয়েছি? আওয়ামী লীগের কোন নেতারা কি ভোট দিতে গিয়েছে? এখানে সাধারণ মানুষ ভোট দিয়েছে বিএনপিকে। এবং এর আগে যে ইলেকশনগুলো হয়েছে 91 সালে কারা ভোট দিয়েছে, 96 সালে কারা ভোট দিয়েছে, জামাতের সিট ছিল কোথায়? 2001 সালে বড় বড় কথা বললে হবে জামাতের কিসে ভোট আছে? আর স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতার মাসে বড় কথা বলে লাভ নাই। জামাতকে যে অপরাধ করেছে 71 সালে মুক্তিযুদ্ধের সময়, তারা কি একবারে কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে দেশের জন্য? এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ সবাই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 21 চেতনা যদি বলেন, আমার ভাই রক্তের আঙ্গন 21 ফেব্রুয়ারি, এই সমস্ত গান কিন্তু বলে যায় নাই। যেখানে বড় গোলা করে কথা বলে লাভ নাই। বিএনপি হচ্ছে একটা স্বাধীনতার পক্ষের একটা শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করেছে, এবং বহুদিনের গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের সে অনুষ্ঠিত রাজনীতি, বেগম খালেদা জিয়া গণতন্ত্র অতন্ত্র পরে 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে, যে 9 বছর এর সাথে সাথে জামাত এবং আওয়ামী লীগ একসাথে 86 সালে নির্বাচনে গেছে, সেই নির্বাচন থেকে 88 সালে কেনে সে বের করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু একই প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছিল। সুতরাং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আজকে আমাদের এই নতুন প্রজন্মের আমাদের অহংকার তারেক রহমান একটা অবিচ্ছেদ্য, একটা অবিভক্ত একটা শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি। এই জাতীয়বাদী শক্তির সাথে সমগ্র ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে এবং সাধারণ জনগণ আছে, এবং শিল্পী, কলাকৌশলী সবাই আছে দেশের পক্ষে, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে। আমরা দেশকে ভালোবাসি, সবার আগে আমাদের বাংলাদেশ, এখানে ভুলে গেলে চলবে না। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, কথা শেষ করে দেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের রাজনীতিকে যারা বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তার মানে না। আপনাকে এখানে এই গণভোটের আদেশ তো চ্যালেঞ্জ করেননি কেউ, তাহলে আদেশ চ্যালেঞ্জ করে মানে এটা একটা আইন, তাহলে আপনাকে আইন মানতে হবে। আইন মানতে গেলে আইনে প্রথম কি বলা আছে? সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতি অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। রাষ্ট্রপতি করলেন না আহ্বান, রাষ্ট্রপতি আহ্বান করলেন। তবে শাহরিয়ার কবির, এই নিয়ে আমরা আসলে এত তর্ক বিতর্ক করেছি এবং বিএনপির কাছ থেকেও কিন্তু বারবার আমরা একটি বিবৃতি পেয়েছি, সেটি হয়তো আপনারা মানছেন না। আমি আপনার কাছে যেটি জানতে চাই, আমি ওই জায়গায় যাচ্ছি, ভোটের যে জায়গায় যাচ্ছি। আপনি দেখেন 25শে ফেব্রুয়ারি এই যে গেজেটটা দিলেন, 25শে ফেব্রুয়ারি
টোটাল ভোট পড়ছে কত 7,76,00,000, তার মধ্যে বাতিল ভোট দেখাচ্ছে কত জানেন 74,22,000, 11% ভোট বাতিল ভোট, 11%। আবার আপনি একটা দিন তাহলে 11% ভোট বাংলাদেশের ইতিহাসে বাতিল হয়েছে এরকম হয়নি, এবং বাতিল আপনি তো করলেন 91 সালে। এই উত্তরগুলো আমরা রফিক শিকদারের কাছে শুনবো। আপনার কাছে আমি জানতে চাই, আপনারা যদি 203টি সিট পেয়ে থাকেন তাহলে জনগণ তো আসলে আপনাদের পক্ষেই রায় দিয়েছে, এখন সেই জনগণের রায়কে বাস্তবায়ন করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের না, পরবর্তী পদক্ষেপ আমাদের প্রথম কথা হলো আমরা এই 203টা যে পাইছি জনগণের ভোটের অধিকার, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সবকিছু আমরা মেনে নিছি, ঠিক আছে। এটা কি হলো, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। আর জুলাই সনদের অধিবেশন যদি বাস্তবায়ন না করেন এবং 180 দিনের মধ্যে যদি জুলাই যে অধ্যাদেশ অনুযায়ী যদি না করেন, তাহলে এই সরকারের বিএনপি লেজিটিমেসি থাকবে না। আর যদি আগামী 90 দিনের মধ্যে ওনারা এই শপথ না নেন, তাহলে ওনারা অবৈধ হয়ে যাবে। সো আই লিভ ইট টু দ্য বিএনপি টু থিঙ্ক অ্যাবাউট তারা অবৈধ হতে চান কিনা, এবং এই পুরা অধিবেশনটা অবৈধ অধিবেশন হয়ে যাবে কিসে 180 দিনের মধ্যে যদি তারা এটা না করে, তাহলে তখন তো ফয়সালা কি হবে? রাজপথে আপনি আবার চান না সেই এখানে 96 সালে যেরকম হয়েছে আন্দোলনে নামতে হবে, হ্যাঁ তাই হবে, 2006 যেরকম হয়েছে। প্রতিবার বিএনপি কথাগুলো রাখেন নাই, 91 সালে 3 দলীয় ঐক্যজোটের রূপরেখা মানেননি, আন্দোলন করছেন, 96 সালে মানছেন। 2006 সালে এমন আন্দোলন হলো যে আমি রাজনৈতিক দল কর্মী হিসেবে আমি কীভাবে দেখছি সেটা আগে বলি আপনাকে। সেটা হলো যে 24 সালের 5ই আগস্টে অনির্বাচিত বলেন বা অবৈধ সরকারের পতনের পরে আমাদের সকল নাগরিকের একটা আকাঙ্ক্ষা ছিল যে সুষ্ঠু অবাধ একটা নির্বাচনের, এবং ডক্টর ইউনূস সরকার দেশে এবং বিভিন্ন দেশে গিয়ে বলেছেন যে অতীতের যে কোনো সময় চেয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমি করাবো। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সবার ইচ্ছায় আমরা নির্বাচন করেছি। নির্বাচন কমিশনের যে আপনার সংবিধানে 118 থেকে 126 অনুচ্ছেদে তাদেরকে যে ক্ষমতা দেওয়া আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে সেই ক্ষমতা এক্সারসাইজ করেছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন একটা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এই মুহূর্তে যারাই নির্বাচনকে নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, তারা ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হবে। তাদেরকে জনগণ জবাবদিহিতার ইয়েতে দাঁড় করাবে। কারণ আজকে এই যে সংসদ, এটার একটা লেজিটিমেসি আছে, সেই সরকার একটা লেজিটিমেসি আছে, মাত্র শুরু করেছে।